আইটেল ডায়ালার সফটওয়্যারটি ব্যবহার করছেন, ভিডিওটা মূলত তাদের জন্যই। তো এটা হতে পারে আপনি এটার ব্যবসা করতেছেন, বিজনেস করতেছেন রিসেলার নিয়ে, বা হতে পারে আপনি একজন ইউজার বা আপনি এটা ব্যবহার করতেছেন। তো যাই হোক না কেন, এই ভিডিওটা আজকে শুধুমাত্র তাদের জন্য। তো এটাতে আপনারা সবাই জানেন যে এটা কিভাবে ব্যবহার করতে হয়। এটা ব্যবহার করতে হলে সবার আগে আপনাদেরকে একটা ইউজার নেম বা একটা পাসওয়ার্ড নিয়ে তারপর অপারেটর কোড দিয়ে এটা এখানে সেভ করা লাগে সেটিং থেকে। হুম। তো তারপরে দেখা যাচ্ছে আপনার কত টাকার কার্ডটা কিনলেন, সেই কার্ডটার ভিতরে আপনার দেখা যাচ্ছে যে ওই ব্যালেন্সটা থাকে। তো সাপোজ ধরেন আপনি এটা ব্যবহার করতেছেন আপনার ব্যালেন্স শেষ হয়ে গেল, তখন দেখা গেছে এমন সময় ব্যালেন্স শেষ হইলো, তখন আপনি এটাতে আপনার এমার্জেন্সি ব্যালেন্স রিচার্জ করার দরকার। তখন হয়তো আপনি অ্যাডমিনকে পাচ্ছেন না বা ডিলারকে পাচ্ছেন না। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য আজকে আপনাদের সাথে একটা ওয়েবসাইটের পরিচয় করাই দেব। তো ওয়েবসাইটটা হচ্ছে আহ, কিছুটা এরকম। ওয়েবসাইটটা হচ্ছে sunbonlinepay.com। তো এখানে চলে যাবেন। ওয়েবসাইটটাতে ঢুকলে এরকম আসবে। তো এরকম আসার পরে তো প্রথমে আপনাদের কাজ হবে এখানে, এই যে এখানে হোয়াটসঅ্যাপ চিহ্ন দেখছেন, হোয়াটসঅ্যাপ সাপোর্ট, এখানে আপনি ক্লিক করে আপনি এই যে ওয়েবসাইটের অ্যাডমিনের সাথে আপনি যোগাযোগ করে আপনি আইটেল ডায়ালারের জন্য একটা ইউজার নেম, একটা অপারেটর কোড বানায় নিতে পারেন। আর আপনি যদি রিসেলার নিতে চান তাও আপনি ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি রিসেলারটা নিতে পারেন। তো রিসেলার নেওয়ার পরে আপনি সরাসরি এখান থেকে রিসেলার প্যানেলেও চলে যেতে পারবেন। এখানে গিয়ে আপনার রিসেলার থেকে আপনি ইউজার বানাইতে পারবেন যদি রিসেলার নেন। আর যদি রিসেলার না নিয়ে আপনি শুধু পিন নেন বা আপনি নিজে ব্যবহার করার জন্য, তখন আপনি ডাউনলোড অ্যাপতে ক্লিক করে আপনি সরাসরি প্লে স্টোর থেকে আপনার অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন। আইটেল ডায়ালার যে সফটওয়্যারটা আছে এটা, এই যে আইটেল ডায়ালার সফটওয়্যারটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন সরাসরি প্লে স্টোর থেকে। তো এখন আপনার করতে হবে কি, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি এই যে সাপোর্ট লেখা আছে এখানে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি আপনার একটা ইউজার নেম, অপারেটর কোড, পাসওয়ার্ড নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনার কাজ হচ্ছে এখানে সাইন আপে ক্লিক করবেন। এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনার। হুম। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো ঠিক আছে, যদি আগে অ্যাকাউন্ট করে নেন আপনি আগে অ্যাকাউন্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর না থাকলে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন। এখানে আপনার ইমেল নাম্বারটা দিবেন, আপনার ইমেল নাম্বার যেটাই হোক সেটা দিবেন। দেওয়ার পরে আপনি gmail.com, তারপর আপনার পাসওয়ার্ড যেটা হোক সেটা দিবেন। তারপরে এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এরপরে অ্যাকাউন্ট অটোমেটিক ক্রিয়েট হয়ে ডাইরেক্ট আপনি লগ ইন করে ফেলতে পারবেন। তো আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমি অ্যাকাউন্টটা করছি এখানে, লগ ইন করতেছি। এই যে লগ ইন করার পরে সেম এরকম একটা লগ ইন পেজ আসবে, ড্যাশবোর্ড আসবে। তো এখান থেকে আপনি যদি রিসেলার হন, তাহলে রিসেলার যদি রিচার্জ করতে চান রিসেলারে ক্লিক করবেন। হ্যাঁ, আপনি কত টাকা রিচার্জ করবেন এখান থেকে আপনি, এই যে বিকাশ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনি বিকাশ করবেন। মিনিমাম 750 টাকা রিচার্জ করা লাগে যদি আপনি রিসেলার ক্লায়েন্ট নেন, তাহলে আপনাকে মিনিমাম 750 টাকা রিচার্জ করতে হবে বিকাশে। বিকাশ করার পরে বিকাশের যে ট্রানজ্যাকশন আইডিটা সেটা আপনি কালেক্ট করবেন। কালেক্ট করার পরে এখানে আপনাকে যে একটা ক্লায়েন্ট আইডি বা রিসেলার আইডি দেওয়া হবে সেটা এখানে এখানে লিখে দিবেন। যদি আপনার ক্লায়েন্ট আইডি হয়, ধরেন ক্লায়েন্ট আইডি যদি এটা হয় এটা দিয়ে দিবেন, শুধু জাস্ট ক্লায়েন্ট আইডিটা দিবেন। এরপর কত টাকা আপনি বিকাশে সেন্ড মানি করেছিলেন ওই পরিমাণ টাকাটা আপনি এখানে সেন্ড করবেন। তো যে আমি 800 টাকা 800 টাকা সেন্ড মানি করেছিলাম। তো 800 টাকা আমি আমার এই আইডিতে আমি রিচার্জ করব। তো 800 টাকা রিচার্জ করব। রিচার্জ প্রসেসে ক্লিক করলাম। এখন এখানে ট্রানজ্যাকশন আইডি চাইতেছে। তো ট্রানজ্যাকশন আইডিটা আমি ট্রানজ্যাকশন আইডি নিয়ে রাখছি। এই যে 800 টাকা যে ট্রানজ্যাকশন আইডিটা, আমি ট্রানজ্যাকশন আইডিটা 800 টাকার এটা নিয়ে রাখছি। এখন আমি ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিলাম, দিয়ে সাবমিট করলাম। এই যে এখন আমি হিস্টোরিতে দেখি আমার এটা কমপ্লিট হয়েছে কিনা। এটা এখনও পেন্ডিংয়ে আছে। আমি একবার রিফ্রেশ করি। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। এখন দেওয়ার সাথে সাথে এখানে $53.33 যুক্ত হয়ে গেছে 850 টাকায়।
তো এখানে প্রায় প্রতি ডলার পড়ছে 15 টাকা করে, মানে একদম লো প্রাইসের। এরপরে ধরেন যদি পিন রিচার্জ করতে চাই, যদি পিন পিন নাম্বার ডাইরেক্ট সফটওয়্যার, আমি রিসেলার না, এক পিন রিচার্জ করব, তখন আপনার যেতে হবে পিনে। পিনে যাওয়ার পরে আপনার করতে হবে কি, আপনি এখান থেকে মিনিমাম আপনি $10 রিচার্জ করতে হবে, মিনিমাম $10। $10 নিচে আপনার রিচার্জ হবে না, মানে 200 টাকা। তো আপনাকে কি করতে হবে, আপনার পিন নাম্বারটা দিতে হবে এখানে। তো আমার এখানে আমি এই যে দেখাই আমার আইটেলের ভিতরে দেখা, ইউজার নেম দেখাই, আমার এখানে অলরেডি $26 আছে। এই যে পিন টেস্ট অনলি, হুম, এখানে অলরেডি $26 আছে। তো আমি 250 টাকা আমি রিচার্জ করব। 250 টাকা, মানে বিকাশে কিন্তু আমি 250 টাকা সেন্ড মানি করেছিলাম, এই যে এই নাম্বারে আমি বিকাশে 250 টাকা সেন্ড মানি করেছিলাম। এখন সেন্ড মানি করার পরে আমার এখানে রিচার্জ প্রসেসে ক্লিক করলাম। এখন কিন্তু ট্রানজ্যাকশন আইডি চাচ্ছে, যেটা আমি 250 টাকার একটা ট্রানজ্যাকশন আইডি আমার কাছে আছে, যেটা আমি ট্রানজ্যাকশন করেছিলাম। আমি ট্রানজ্যাকশন আইডিটা কপি করি, 250 টাকা এখানে দিলাম, আমি ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে আমি সাবমিট করলাম। আমার এখানে দেখেন 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে রিকোয়েস্ট চলে গেছে অলরেডি। তো এখন করতে হবে কি, আমি আমার চেক করে দেখাই আমার ব্যালেন্স যুক্ত হয়েছে কিনা। এখানে আগে আমরা $26 দেখছিলাম, হ্যাঁ আমি একবার রিফ্রেশ করে দেখি। হ্যাঁ, $38 অলরেডি হয়ে গেছে, $38.5। হুম, তার মানে কত ডলার পাইছি আমি এখান থেকে আমার হিস্ট্রিগুলো আমি দেখতে পারবো, কতটা কবে কত টাকা রিচার্জ করেছিলাম, কত ডলার পেয়েছি, সেগুলো এখানে সব কিছু চলে আসবে এখানে। এই যে আমি পিনটেস্ট অনলিতে লাস্ট, এই যে আমার ট্রানজ্যাকশন আইডি $12.5, 250 টাকা $12.5। আর আপনি যদি এমনিতে দেখা গেছে ডলার কার্ড কিনতে চান, তাহলে প্রত্যেকটা ডলার কার্ডের দাম পড়ে প্রায় 10 রিয়ালের মতো, 10 রিয়াল মানে 300 টাকার উপরে। তো এখান থেকে আপনি পাচ্ছেন কিন্তু $10 মাত্র 200 টাকায়, মানে একদম একদম লো কস্টে পাচ্ছেন আপনি এখান থেকে ডলার। আর যদি রিসেলার নেন, রিসেলার নিলে তো আরও কম দামে পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যাদের ডলার প্রয়োজন বা পিন রিচার্জ প্রয়োজন, তারা সবাই এই যে সানবি, আমি ওয়েবসাইট লিঙ্কটা আমি এই ভিডিওর সাথে সাথে ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি ওখান থেকে এটা ক্লিক করে সরাসরি এই সাইট থেকে আপনি রিচার্জ করতে পারেন। আর অবশ্যই কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের ইউজার আইডি বা ক্লায়েন্ট আইডি আপনি বানিয়ে নিতে হবে, বুঝছেন? তাহলে যে আপনি এই সাইট থেকে আপনি পেমেন্ট, আপনি নিজের পেমেন্ট নিজে নিতে পারবেন। এই ছিল আজকের ভিডিও।